দেখি কি কি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক তো অবশ্যই করবেন। তো প্রথমে দেখে নিই 1 নম্বরে রয়েছে, কি রয়েছে 1 নম্বরে? না, 1 নম্বরে আছে রাইট ইন ওয়ার্ডস। রাইট ইন ওয়ার্ডস, তো ওয়ার্ড লিখতে বলেছে। আচ্ছা, প্রথমে রয়েছে কত? না, একের দাগে যদি আমরা দেখে নিই, কি রয়েছে? 846। তো আমি এখানে লিখি 846। তো বানান করে কি লিখবো? AIGHTHAUNDRED 844। তো 40 বানান FORTY 44, FOUR 844। তো এখানে দেখো বানানগুলো ভুল করছে ছেলেরা। 40 আর 4, 40 হচ্ছে FORTY 40, আর 4 হচ্ছে FOUR। নেক্সট রয়েছে কি 444। তো এখানেও তাই। হ্যাঁ, এই কনফিউজ করার জন্য এগুলো দিচ্ছে, তো এইগুলো একটু ভালোভাবে জানতে হবে। তো কি আছে 400, তো 4 লিখবো 400, FOUR 400, 444, FORTY 44, আর 4, তো 4 বানান FOUR। নেক্সট রয়েছে 986। তো 986, তাহলে কি 9 900 986 EIGHTY 80। এখানেও ছেলেরা ভুল করে ডবল টি দিয়ে দেয়, তো এখানে 8 হবে না, 80। হ্যাঁ, 86, 6 নেক্সট রয়েছে 705। 705, তো 7 SEVEN 700, 705 FI 5। একটা দাগে হয়ে গেল। আর 2 এর দাগে কি রয়েছে? না, রাইট ইন নাম্বার। তো নাম্বার লিখতে বলেছে 550। তো এখানে লিখে দিচ্ছি, তো 550, 550। ঠিক আছে। নেক্সট রয়েছে বি এর দাগে রয়েছে, কি রয়েছে? না 674। তো 674, তো ইউনিট হচ্ছে 4, ইউনিট হচ্ছে 4। হ্যাঁ, ইউনিটের 4 লিখবো। আর 74, তো 74 আগে লিখে নিই। আর কত হচ্ছে 600, তো ইউনিট 10 100। তো কত 100? না 600, সরি 674। এটাও তাই 50। তো 50 হলো ওয়ান্স বা ইউনিট টেন্স, আর কত 100? 500। তো 500 100 লিখে দেবো। এভাবে লিখলে ভুল করবে না। নেক্সট কি আছে? নেক্সট আছে 909। তো একই রকম, প্রথমে রয়েছে ইউনিট, তো ইউনিট লিখে দেবো কত? 9, শুধু 9 রয়েছে, তো 9 লিখে দিলাম। 9টা কি ইউনিট, হ্যাঁ, বা ওয়ান্স। ঠিক আছে, তো ওয়ান্স করে দিই। ওয়ান্স টেন্স
আর কি 100, কত 100 না 900, তো 909 আর কিছু নেই, তো টেন্সের উপরে কি বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। নেক্সট বি এর দাগে কি রয়েছে, তো 118, তো এখানে লিখে দিই আগে ইউ 1 10 100, ওকে। কত রয়েছে না 18 মানে কত, 18 হচ্ছে 118, তো 118 হচ্ছে এখানে 1 এর পরে আর টেন্স এর পরে 18 হলো কত 100, 100, তো 100 100 এর উপরে 1 হয়ে গেল। এইভাবে করবে। নেক্সট কি আছে, নেক্সট রয়েছে 3 এর কি আছে, তিনের দাগে রয়েছে fill in the blanks, তো ড্যাশ কামস জাস্ট বিফোর 100, তো জাস্ট বিফোর 100, তো 100 এর বিফোর, 100 এর বিফোর নাম্বার, তো 100 এর আগে কত হবে, 100 এর বিফোর নাম্বার কত না 99, 99 comes just before 100, ওকে। নেক্সট বি এর কি আছে, the 2-digit greatest number is 2-digit greatest number, তো এটা ছেলে জানবে সবাই 99, 1-digit greatest number 9, 2-digit greatest number 99, 3-digit greatest number 999, 999, ওকে। সি এর দাগে রয়েছে dash and dash are just before and after 420, so 420 just before, 420 just before, তো before কত 419, 419, and after কত, after হচ্ছে 420 after, তো হবে 421। নেক্সট 9 into 5, 9 into 5 কত 45, আর দিকে কত আছে 3, কি আছে ইকুয়াল টু আছে, সমান সমান রয়েছে, তো এদিকে 45 এদিকে 45, তো 3 দিয়ে 45 কে কি করে দিই ভাগ করে দিই, 3 1 যা 3, 1 5, 3 5 যা 15, তাহলে কত হলো, আমাদের অ্যান্সার হয়ে গেলো 15, তো এখানে 15, ওকে। ইয়ে যাবে কি আছে 7 + 6 + 8, 7 + 6 + 8, আর এখানে কি আছে 8 + 7 আছে, তাহলে কি নেই 8 + 7, তাহলে কি নেই না 6 নেই, 6। নেক্সট রয়েছে পুট দ্য সাইন গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, আর এটা হচ্ছে ইকুয়াল টু, সমান সমান। তো গ্রেটার দেন এই চিহ্নটা কখন বলছে, যদি বা দিকে যদি কি থাকে না বড়টা থাকে, বিগার নাম্বার থাকে, বড় নাম্বার থাকে, তাহলে কি বসাবো, তাহলে এই চিহ্নটা বসাবো, আর যদি বা দিকে যদি থাকে তাহলে বড়টা, আর যদি ডান দিকে বড়টা থাকে তাহলে এই চিহ্নটা বসাবো, হ্যাঁ, আর যদি দুদিকে সমান থাকে তাহলে এই চিহ্নটা বসাবো মাঝখানে। তো দেখে নি 640 590, কোনটা বড়, এটা 600, এটা 500, তাহলে বড় হচ্ছে এটা, বা দিকেরটা বড়, তাহলে বসাবো কি গ্রেটার দেন, কি বসাবো গ্রেটার দেন। নেক্সট বি এর কি আছে 867, আর এদিকে রয়েছে 768, তো 800 এদিকে 700, তাহলে বড় কোনটা, বড় হচ্ছে এটা, তাহলে এদিকে বসাবো আমি কি গ্রেটার দেন, কি বসাবো গ্রেটার দেন, ঠিক আছে। নেক্সট কি রয়েছে 420, তাহলে দুদিকে সমান রয়েছে, তাহলে কি বসাবো না ইকুয়াল সাইন বসাবো। তারপরে কি রয়েছে 123, এটা 100, এটা 321, তাহলে এটা বড়, তাহলে কোন চিহ্নটা বসাবো, এইদিকে বড় হলে এই চিহ্নটা বসাবো, লেস দেন, হয়ে গেল। নেক্সট 5 দাগে কি রয়েছে এনসার্কেল দা smallest number,
এনসার্কেল দ্য স্মলেস্ট। এনসার্কেল মানে হলো গোল করে, কি করে দাও, গোল করে দাও, কি করে দাও না স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। এনসার্কেল দ্য কি নাম্বার না স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। স্মলেস্ট নাম্বারটাকে কি করতে হবে, গোল করতে হবে। তো এখানে স্মলেস্ট নাম্বার কোনটা, 500, 800, 549, 895, 799, 808, 672, 884। তাহলে সব থেকে স্মলেস্ট, সব থেকে ছোট কোনটা, 800, 600, 800, 700, 800, 500। তাহলে 500টা সব থেকে ছোট, এটাকে কি করে দেবো, এনসার্কেল করে দেবো। আগে এগুলো লিখে নেবো, তারপরে এটাকে কি করে দেবো, গোল করে দেবো। নেক্সট দিয়ে দেয় কি রয়েছে, এটাও করতে হবে স্মলেস্ট নাম্বারটাকে সার্কেল। এটা কত, 9090, 7979, 5656, 3838, 4141, 6867, তাহলে এখানে 3838, এটাই হলো সবচেয়ে ছোট। এনসার্কেল দ্য অড নাম্বারস, অড, তো অড হচ্ছে বিজোড় সংখ্যা, অড হচ্ছে কি বিজোড় সংখ্যা, অড হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড়। অড মানে হচ্ছে বিজোড়, আর ইভেন মানে হচ্ছে জোড়, মানে হচ্ছে জোড়। তাহলে এনসার্কেল দ্য অড নাম্বারস, তাহলে অড বিজোড় সংখ্যাগুলো কি করব না গোল করব। তো বিজোড় নাম্বার কোনগুলো হচ্ছে, বিজোড় নাম্বার হচ্ছে 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে কি বিজোড় নাম্বার। তো যার যার ইউনিটের ঘরে, যার যার ইউনিটে বা ওয়ান্স এর ঘরে কি আছে, কি থাকবে 1, 3, 5, 7, 9, সেগুলোকে আমরা কি সেগুলো হচ্ছে অড নাম্বার। প্রথমত দেখি 7 আছে ওয়ান্স এর ঘরে 7, তো এটা হচ্ছে অড, এটা হচ্ছে কি নাম্বার, অড নাম্বার। এটাই বলবো। 0 আছে তো ইভেন নাম্বার, 8 আছে ইভেন নাম্বার, 0 আছে ইভেন নাম্বার, ওয়ান্স এর ঘরে 2 আছে তো ইভেন নাম্বার, 2 আছে ইভেন নাম্বার, ওয়ান্স এর ঘরে 9 আছে, তাহলে এটা কি, এটা হলো আমার কি নাম্বার না অড নাম্বার। ওয়ান্স এর ঘরে 4 আছে তাহলে ইভেন নাম্বার, ওয়ান্স এর ঘরে কি আছে বা ইউনিটে কি আছে 1 আছে, তাহলে এটা কি অড নাম্বার। ইউনিটের ঘরে কি আছে 1 আছে, তাহলে এটাও কি নাম্বার, অড নাম্বার। আর ইউনিটের ঘরে 6 আছে, এটা কি, এটা হলো কি নাম্বার বলো, এটা হচ্ছে ইভেন নাম্বার। 7, রাইট দ্য বিফোর নাম্বার, রাইট দ্য বিফোর নাম্বার। তো বিফোর নাম্বার বা প্রিভিয়াস নাম্বার, আগের নাম্বারটা লিখতে হবে। তো 374, তো 374 এর বিফোর নাম্বার কি হবে, 373। 904, তো কি হবে 903। 689, 689 এর বিফোর নাম্বার কত হবে, 688। 400 এর বিপরীত নম্বর কত, 399। 399, এগুলো ছেলেরা খুব ভুল করে, তো এই জায়গাগুলো একটু ভালো করে লক্ষ্য করাতে হবে, বা এই ধরনের নাম্বার দিয়ে দিতে পারে। এখানে দেওয়া থাকলো বক্স, দেওয়া থাকলো, এখানে দেওয়া থাকলো 390, 390 বিপরীত নম্বর কত হবে, তাহলে 389, এই ধরনের নাম্বারগুলো থাকে। নেক্সট 8, রাইট দ্য নামেরাল অফ দ্য ফলোইং। তো এগুলো নামেরাল বা নাম্বারটা লিখতে বলেছে। তো কি রয়েছে দেখেন, তাহলে কি রয়েছে না 800, 8 10s, 8 ones। তো প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো ওয়ান্সটা লিখবো, কত ওয়ান্স না 8 ones, কি লিখবো 8 ones। তারপর কি লিখবো 8 10s, তাহলে এটা আচ্ছা আমি এটা মুছে দিয়ে আমি এখানে লিখে পড়াচ্ছি। তো উপরে লিখবো ওয়ান্স, টেন্স, 100। তো কত ওয়ান্স, 8 ones, তো 8 কত টেন্স, 8 টেন্স, তো টেন্স এর ঘরে 8, কত 100 না 800। এটা হয়ে গেল আমার কত না 888। নেক্সট কত
তাহলে এখানে আমি ওখানে বসিয়ে দিই, ওয়ান্স এর ঘরে আছে 1, তো এখানে 1, তারপরে কত টেন্স এর ঘরে 5, তারপরে কত 100 এর ঘরে 3, তো কত হয়ে গেল 351। আচ্ছা, তো ওয়ান্স এর ঘরে কত 9, টেন্স এর ঘরে কত 1, আর 100 এর ঘরে কত 4, হয়ে গেল এভাবে। ছেলেরা আগে লাইনগুলো লিখবে, এগুলো লিখে সমান সমান দিয়ে তারপরে বক্স দিয়ে এটা লিখবে। বক্সের উপরে দিয়ে দিতে পারে, বক্সটা বড় করে দেবে, ওখানে ওয়ান্স, টেন্স, 100, ওয়ান্স, এখানে ওয়ান্স, এখানে টেন্স, এখানে 100 দিয়ে সুন্দর করে লিখবে। জায়গা না হলে বক্সগুলো বড় করে দেবে। নেক্সট রয়েছে রাইট দ্য প্লেস ভ্যালু অফ 5 অফ দ্য ফলোইং নাম্বারস। 5 এর প্লেস ভ্যালু লিখতে বলেছে। প্লেস ভ্যালু মানে কিসের ঘরে রয়েছে, ওয়ান্স এর ঘরে, টেন্স এর ঘরে, না 100 এর ঘরে। তো কি আছে, এটা হলো ওয়ান্স, টেন্স, এটা হলো 100। তো 5 এর প্লেস ভ্যালু কোথায় প্লেস, না 100। তো 5 এর প্লেস ভ্যালু হয়ে গেল কত, তাহলে 100, মানে 500। আচ্ছা, 5টা কিসের ঘরে রয়েছে, এখানে ওয়ান্স, কিসের ঘরে রয়েছে, টেন্স এর ঘরে। তো 5 টেন্স মানে 50। আচ্ছা, এখানে 5টা কিসের ঘরে রয়েছে, ওয়ান্স, টেন্স, এটা কি 100, তাহলে ওয়ান্স এর ঘরে রয়েছে, তাহলে শুধু 5 ওয়ান্স মানে 5। আচ্ছা, 5টা কিসের ঘরে রয়েছে, এখানে তো বোঝা যাচ্ছে ওয়ান্স, টেন্স, 100। তো 100 এর ঘরে 5 রয়েছে, তো কোথায় অ্যান্সার হবে, প্লেস ভ্যালু হয়ে যাবে 500। যার ঘরে আছে সেটা অ্যান্সার হবে। টেন্স এর ঘরে থাকলে টেন্স মানে 5 টেন্স মানে একটা জিরো। 100 এর ঘরে আছে মানে 100 মানে দুটা জিরো, তাহলে 5 দুটা জিরো, 500। ওকে, না অ্যাড, যোগ করতে বলেছে। কি করতে বলেছে, না যোগ করো। ঠিক আছে, তো যোগ করি। 8 and 8 প্লাস 0 কত, না 8। 2 প্লাস 4 কত, 6। 4 প্লাস 4 8। ওকে, 5 প্লাস 2 7, 5 প্লাস 1 6, 5 plus 4 9, 4 plus 6 10। তো 10 এর 0 ক্যারি করবো, করতে হবে 1, হাতে ধরতে হবে 1। 2 plus 5 7, 7 plus 1 কত হবে, না হয়ে যাবে 8। 3 plus 4 7। নেক্সট রয়েছে 8 plus 8 16, তো আমি এখানে লিখি 16 এর 6 বসালাম। ক্যারি করতে হবে 1, হাতে 1 থাকলো। 2 plus 6 8, 8 plus 1 কত, 9, 6 plus 1 7। নেক্সট সাবট্রাক্ট মানে বিয়োগ। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, অবশ্যই দেখলে পরীক্ষায় অনেকটা সুবিধা হবে বাচ্চাদের। নেক্সট রয়েছে সাবট্রাক্ট, সাবট্রাক্ট মানে বিয়োগ। নেক্সট 9 minus 1, তো 9 minus 1 কত হবে, 8। কেউ যদি গুনতে না পারে তাহলে এখানে এরকম করে 1 2 3 4 5 6 7 8 9, ঘন্টা কেটে দিলাম, তারপর হলো 1 2 3 4 5 6 7 8। 8 থেকে 5 গেলে কত, না 3। 4 থেকে 1 গেলে 3। আর কত ধরতে হবে, এটাকে 12 ধরতে হবে। তো 12 থেকে 5 গেলে কত, না 7। অতএব 1টা এখানে চলে আসলে কত হলো 3। 5 থেকে 3 চলে গেলে কত হবে, 5 minus 3 2। 5 minus 3 2। নেক্সট কি আছে, 8 minus 9, তো এটা কি ধরতে হবে 18। কি ধরতে হবে 18। 18 থেকে 9 মাইনাস কত হবে, 9। হাতের 1 এখানে ক্যারি করবে 6। 7 থেকে 6 চলে গেলে কত, 1। হাতে নেই, 7 minus 5 তো কত হয়ে গেল 2। নেক্সট কি রয়েছে, মাল্টিপ্লাই করতে বলেছে, গুণ করতে বলেছে, গুণ। তো 5 এর টেবিল, 5 5 যা 25, 25 হলো 25, 5 হলো 2, 5 4 যা 20, 20 আর 2 হলো 22, হাতে 2 থাকলো,
5 2 is 10 আর 2 হলো 12। নেক্সট 7 9 is 63, হলো 6, 7 5 is 35 আর 6 কত, 35 আর 6 কত, 41। ওকে, 41 হলো 4, 7 2 is 14 আর 4 কত, 18। নেক্সট 8 8 যা কত, 64, 64 তাহলে 6, 8 7 যা 56, 56 আর 6 কত, 56 আর 6 হলো 62, এটা হলো 6, 8 2 is 16 আর 6 কত, 16 আর 6, 16 আর 6 হলো 20, এটা হলো ডিভাইড মানে ভাগ করা। তো ভাগের কিন্তু জায়গা হবে না, আমি এদিকে ভাগটা করে দিচ্ছি, ভাগটা আমি এখানে করছি। কত আছে, 6 দিয়ে ডিভাইড করবো, 6 কত আছে, 658, 658 কত হবে, 6 1 যা 6, কত নামলে, নামলে হচ্ছে 5, কত নামলে না 5। তো দেখো 6 দিয়ে 5 কে কিন্তু যাবে না, তো আর একটা নামানোর জন্য যদি ভাগ যাচ্ছে না, তো এখানে একটা কিনে নেবো, জিরো নিয়ে নেবো, তারপরে আরেকটা নামাবো। 8 কত যাবে, 6 8 যা 48, 6 9 যা 54, 6 9 যা 60, 6 9 যা 54। কি হতে হবে, এর থেকে কম হতে হবে না ঠিক ঠিক হতে হবে। 6 9 যা 54, 6 10 যা 60, 60 বেশি হলো, 6 9 যা 54, কত কত 4, তাই হলো। এখানে কোসেন্ট এটা লেখা লিখতে পারে, কোসেন্ট রিমাইন্ডার। ঠিক আছে, আচ্ছা নেক্সট দিয়ে কি রয়েছে, 9 940, 9 দিয়ে ডিভাইড করো, 9 1 যা 9, 4 একই আবার, তো 4 কে তো যাবে না, 9 এর থেকে ছোট, তাহলে একটা জিরো নিয়ে নিতে হবে, এবং পরের সংখ্যাটা, পরের নাম্বারটা নামাতে হবে। কত বাজবে, 9 1 9, 9 2 যা 18, 9 3 যা 27, 9 4 যা 36, 9 5 যা 45, বেশি হয়ে গেল, তো 9 4 যা 36, পর থাকলো না 4, 10 ধরতে হবে, 10 থেকে 6 গেলে 4, অতএব এখানে চলে আসলো, এটা হলো 4, 4 থেকে 4 গেলে 2%, রিমাইন্ডার। নেক্সট রয়েছে কত, নেক্সট রয়েছে 8, সি দিয়ে, সি নাম্বার 8 দিয়ে রয়েছে 834, সবগুলো একই ধরনের অঙ্ক দিয়েছে, 8 1 যা 8, তার মানে এগুলো ভালো করে দেখে নিতে হবে। দুটো নাম্বার যদি একসঙ্গে নামাতে হয়, দুটো সংখ্যা, হ্যাঁ দুটো ডিজিট, তাহলে কি করতে হবে, একটা অবশ্যই জিরো নিতে হবে। এখানেও এই সবগুলো তিনটাতে কিন্তু একই রকমের। এখানে 8 1 যা 8 হয়ে গেল, তো নামলো 3, তো দেখো 8 থেকে ছোট হয়ে গেল, ভাগ যাবে না, তাহলে এখানে কি দিতে হবে, একটা জিরো নিতে হবে, তাহলে কি 4 নামলো, কত যাবে, 8 4 যা 32, 8 5 যা 40, 5 থেকে বেশি যাচ্ছে, তো 8 4 যা 32, আচ্ছা সরি 4 থেকে 2 গেলে 2, এটা হয়ে গেল। নেক্সট এবার রয়েছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন 14, কি আছে 14 এ, 588 bananas are to be shared equally among 6 boys. 588 bananas are to be shared. তো 588টা কলা কি করতে হবে, আর টু বি শেয়ার্ড, ভাগ করে দেওয়া হবে, ভাগ করা হবে, ইকুয়ালি সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, অ্যামং 6 বয়েজ, 6 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কতটি কলা, 588, 588, তাহলে হাউ মেনি বেনানাস উইল ইচ বয় রিসিভ, তাহলে প্রত্যেকটি বালক, প্রত্যেকটি বালক কটা করে কলা পাবে, তাহলে কি করতে হবে, অবশ্যই এটা ভাগ করতে হবে।
ভাগটা আমি এখানে করছি এ নাম্বার, ঠিক আছে। 14 কত দিয়ে ভাগ করতে গেলে 6টা বালককে ভাগ করে দেবে কয়টা কলা 588 ভ্যালুস। তারপরে হয়ে যাবে 6 একটা করে যাবে না, ভ্যালুটাকে নিতে হবে 58, 6 5 যা 30, 6 36, 6 7 যা 42, 6 8 যা 48, 6 9 যা 54, 6 10 যা 60, 10 দিলে বেশি যাবে, 6 9 যা 54, 6 9 যা 54 মাত্র কত 8 থেকে 4 গেলে কত 4 8 কত 6 8 যা 6 8 যা 48, তাহলে কয়টা করে বেনানা পাবে না 98 বেনানাস। তাহলে ইচ বয়, তাহলে এখানে লিখতে হবে তাহলে ইচ বয় উইল রিসিভ 98 বেনানাস। আনসার যদি লিখে দিই আমি ইচ বয় will get 98 bananas. 98 bananas. এটা হলো আনসার। নেক্সট রয়েছে কি রয়েছে এ ম্যান আর্নস 156 ইন ওয়ান ডে। একটা লোক একদিনে কত টাকা ইনকাম করে না 156 মানে 56 টাকা। তাহলে হাউ মাচ মানি ডাস হি আর্ন ইন এ উইক, তাহলে এক সপ্তাহ। উইক মানে হচ্ছে কত না 7 ডেজ, মানে হলো 7 ডেজ, 7 দিন। একদিনে ইনকাম করে কত টাকা না 156 টাকা 156, তাহলে ইন এ উইক হলো 7 ডেজ, 7 দিনে যে কত টাকা ইনকাম করবে তার বেশি করবে, নিশ্চয়ই করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আমি দুই নাম্বারটা এখানে দিচ্ছি। আচ্ছা দুই নাম্বারটা এখানে করবো, তাহলে কত হবে 156 রুপিস, ঠিক আছে। আচ্ছা 156 7 days, 7 6 যা 42, তারপর হলো 4 7 5 যা 35, 7 5 যা 35 আর 4 কত 39, 39 হয়ে গেল কত হলো 3, হলো 3, 7 1 যা 7 আর 3 কত 10, এত রুপিস। তাহলে how much money does he earn in a week, তাহলে he earns rupees, তাহলে অ্যান্সার লিখবো এখানে, তাহলে he earns rupees কত 1092 1092 is 1092 in a week. Okay, here কি আছে there are 245 apples in a basket, একটা ঝুড়িতে কত আপেল আছে 245 apples আছে, 136 আর রো 10, 134টা কি হয়ে গেছে অ্যাপেল রো 10 হয়েছে মানে পচে গেছে। তাহলে হাউ মেনি অ্যাপেলস আর গুড, তাহলে কতগুলো আপেল ভালো আছে, তাহলে কি করবো মাইনাস করে দেবো, তাহলে 245 অ্যাপেলস, টোটাল অ্যাপেল লিখতে পারি টোটাল রো 10 কত 136 অ্যাপেল, কি করতে হবে তাহলে বিয়োগ করে দিতে হবে মাইনাস করে, তাহলে 5 থেকে 6 মাইনাস করে দেবে না, তো 15 থেকে 6 গেলে কত 9, তাহলে 1 কে হলো এখানে হলো 4 থেকে 4 গেলে কত 0 9, 2 থেকে 1 গেলে তো গুড অ্যাপেল কতগুলো গুড অ্যাপেলস হলো there are 109 good apples. ওকে অ্যান্সারটা লিখিয়ে দিই, লিখতে হবে there are 109 apples are good.
apples are good। এই ছিল স্ট্যান্ডার্ড 2 ক্লাসের 2021-এ আসা ফার্স্ট টার্মিনালের ম্যাথ কোশ্চেন। ভালো লাগলে লাইক করুন, অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।